নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়েছে, দেখুন সুবীর কি বলছে। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই মজা পাবেন। ভারতের প্রেসিডেন্ট দামোদর দাস নরেন্দ্র মোদী তার জন্মদিনে একটা স্পিচ দেয়। এর সরল ভাষায় বলি, তিনি এক বিশাল বক্তব্য রাখেন এবং সেটা নিউ দিল্লি থেকেই বলেন। সেই বক্তব্য শুনে গোটা পৃথিবী অবাক হয়ে যায়। তার বক্তব্যে এতই তেজ ছিল, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, নাটোর সমস্ত দেশগুলো নড়ে চড়ে ওঠে। শুধুই নড়ে চড়ে ওঠে না, পশ্চিমা দেশগুলো একেবারে স্তব্ধ হয়ে যায়। এই ধরনের কথা তারাও আমেরিকাকে বলতে পারে না। ভারতের প্রেসিডেন্টের কথায় আমেরিকার রাজনীতিতেও নড়াচড়া শুরু হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে দেয়, আমরা আর কারোর কথা শুনে চলবো না, আমাদের নিজেদের পথেই আমরা স্থির থাকবো। আমেরিকার কোনো কথাই আমরা এখন আর শুনবো না। এই কথা শুধু কথাই নয়, এর মধ্যে অনেক বড় রণনীতি লুকিয়ে আছে। ভারত এখন নিজেকে আত্মনির্ভর করে তুলছে। ভারত এখন কারোর চাপে মাথা নত করে থাকবে না, সে তার নিজের সিদ্ধান্তে অটল থাকবে। আমেরিকার বশীকরণের যুগে যেখানে সব দেশ মেনে নিচ্ছে, ভারত সেখানে অটল নির্ভীক হয়ে দাঁড়িয়ে আছে। সে বলছে তার শর্ত অনুযায়ী চলতে হবে সবাইকে। এই কথা শুনে সবাই অবাক। আমেরিকা তো ক্ষেপে লাল হয়ে গেছে, কিন্তু মোদির তাতে কিছু যাবে আসবে না। আমেরিকা তখন বলে, ভারত যদি তাদের কথা শুনে না চলে তাহলে ভারতকে অনেক পস্তাতে হবে। মোদিও তখন বলে দেয়, কে পস্তাবে ভবিষ্যৎই বলবে। ভারত, রাশিয়া, চীন মিলে এমন এক ব্যবস্থা তৈরি করে, এই কাহিনী আপনাদের শোনাবো। তার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন, তাহলে আমাদের অনেক উপকার হবে। ভারত অনেক চিন্তা ভাবনা করেই এই কথা বলেছে। চায়না, ভারত ও রাশিয়া মিলে এমন এক ব্যবসায়িক মডেল তৈরি করেছে, সেই মডেলের মাধ্যমেই তারা এগিয়ে আসবে। চীনের নিজস্ব উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে। ভাষণে এমন কথা বলা হয়েছে, চীন ও রাশিয়া ভারতকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ভিয়েতনাম, ইরান, সৌদি আরবিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, আর্জেন্টিনা সব দেশ মিলে আমেরিকার সঙ্গে ব্যবসা করবে না বলে স্থির করেছে। পুরো দুনিয়ার 26টা দেশ মিলে তাদের অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। ভারতের কথাকে সমস্ত দেশ মিলে গ্রহণ করেছে। ভারত যেটা এখন বলছে সেটা সবটাই ঠিক। আমরা এখন আর কোনো একটা দেশের কথা শুনে চলতে নারাজ। সবার মুখেই একটাই কথা, অর্থনৈতিক ব্যবস্থাকে এবার নিজেদের কাজে লাগাবার চেষ্টা করবে। ডলারের নির্ভরতা সমাপ্ত হবে আর নিজেদের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। ভারতের সাহসিকতার জন্য ডলার এখন নিচের দিকে নামছে। জার্মানি ও ইতালির সঙ্গে ন্যাটোর মহাসচিব ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ভারত পরিষ্কার বলে দেয়, আমরা এখন আর কারোর পিছনে পিছনে চলবো না। এতে পশ্চিমী দেশগুলোর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছে এটা একটা নতুন শীতল যুদ্ধ শুরু হয়েছে। এখনই কথাবার্তার মাধ্যমে এটা যদি মিটিয়ে না নেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। ভারত এখন বলছে প্রত্যেকটা দেশকে সমান সম্মান দিতে হবে। এর ফলে পাকিস্তানের অন্দরে ওলটপালট শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই পাকিস্তানে আপৎকালীন বৈঠক ডাকা হয়েছে। এদিকে বেজিং ও মস্কো থেকে মোদির এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছে, ভারতের এই পরিকল্পনায় পৃথিবীর অর্থনৈতিক অবস্থার ওলটপালট হতে পারে। ভারতের এই কার্যপ্রণালীর জন্য কোনো দেশকেই আর একটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এই ব্যবস্থার ফলে ন্যায্য কারবার হবে। চীন, রাশিয়া, ভারত এক সঙ্গে মিলে এর পূর্ণাঙ্গ রূপ দেবে। এতে আমেরিকা বুঝতে পারছে তার ডলারের ক্ষতি হবে। দেশকে পরিচালনা করতে হলে সবার ঊর্ধ্বে দেশকে নিয়ে যেতে হয়, তা না হলে এইরকমই হয়। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এতে আপনাদের একটা পয়সাও খরচা হবে না, কিন্তু আমাদের অনেক লাভ হবে। তাহলে আপনার মোবাইলের ইউটিউব চ্যানেল খুললেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব।
গোটা বিশ্বের অর্থনীতিকে সুগঠিত করার জন্য মোদি বক্তব্য রাখেন। ভারতের শেয়ার বাজার প্রথম একটু নিচের দিকে নামলেও তারপর চচ্চর করে উপরের দিকে উঠতে থাকে। ভারতের নিজস্ব উৎপাদনের ক্ষেত্রে টেকনোলজি কিংবা অন্য কিছু সমস্তটাতে আত্মনির্ভর হয়ে ভারতকে মেক ইন ইন্ডিয়া হিসেবে গড়ে তুলবে। প্রথম ভারতীয় ব্যবসায়ীরা একটু ভয় পেয়েছিল, তারপর ধীরে ধীরে সেটা কাটিয়ে ওঠে। তারপর তারা বুঝতে পারে মোদির এই বক্তব্য সুদূর প্রসারী। মোদি তার বক্তব্যে পরিষ্কার করে বুঝিয়ে দেয়, ভারতকে যারা সম্মান দিয়ে কথা বলবে, ভারত তাদের সঙ্গেই সম্পর্ক রাখবে, কোনো চাপের কাছে মাথা নত করবে না। কিছুদিন আগেই ভারত আমেরিকার সঙ্গে একটা ব্যবসায়িক ডিল করেছিল, কিন্তু আমেরিকার ব্যবহারের কারণে সেই ডিল আপাতত বন্ধ রয়েছে। কিছুদিন আগেই ভারতের সঙ্গে আমেরিকার যে ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়েছিল সেটা এখন সবার কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর তার আগে আমেরিকার সঙ্গে ভারতের কথা হয়েছিল যে 5,000 টন চাল তাদেরকে দেবে, কিন্তু আমেরিকার ব্যবহারের জন্য সেই চাল অর্ধেক রাস্তা থেকে ফেরত নিয়ে আসা হয়েছে। যখনই অর্ধেক রাস্তা থেকে ওই চাল ভারত ফিরিয়ে নেয়, তখনই ব্যবসায়িক বিশেষজ্ঞরা বলে এর ফলে আমেরিকার বিশাল ক্ষতি হবে। এর ফলে আমেরিকায় খাদ্য সংকট দেখা দেবে এবং সেখানে একটা অরাজকতার সৃষ্টি হবে। কিন্তু মোদি তার জন্মদিনে যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে যে সম্মানের সঙ্গে ব্যবসা না করবে, ভারতও তার সঙ্গে কোনো রকম ব্যবসায়িক সংযোগ স্থাপন করবে না। শুধু চালই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে ভারত থেকে 35 রকমের পণ্য আমেরিকায় যায়, সেই সমস্ত রকম জিনিসই ভারত বন্ধ করে দিয়েছে। ভারতের এই প্রতিবন্ধকতার জন্য আমেরিকার ব্যবসায়ীদের ভীষণভাবে আর্থিক ক্ষতি হয়। আমেরিকার ব্যবসায়ীরা ট্রাম্পকেই এর জন্য দায়ী করে। মুখ্যত ডাল, চাল, মশলা, বস্ত্র, অটো পার্টস, রসায়ন, ঔষধ, হিরে, শোধিত স্টিল, এই সমস্ত কিছুই তার মধ্যে রয়েছে। এর ফলে আমেরিকায় বেরোজগারি ও বেকারত্ব বেড়ে যায়। আমেরিকার অর্থ বিশেষজ্ঞরা বলে ভারত এই সমস্ত কিছুর উপর ব্যান লাগিয়ে দেওয়ায় আমেরিকার 550 কোটি ডলারের ক্ষতি হবে। পেছনের কয়েক বছর ধরে ভারত আমেরিকার টপ ট্রেডিং পার্টনার ছিল। এই অবস্থার জন্য আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাকে একদম নড়িয়ে দিয়েছে। ভারত আমেরিকায় চাল বন্ধ করে দেওয়ার জন্য আমেরিকা ভেবেছিল তার বিকল্প ব্যবস্থা করে নেবে। এর ফলে আমেরিকার মজুদ ভান্ডার খুলে দিতে হয়। অবস্থা এমনই পর্যায়ে চলে যায়, আমেরিকার যে মজদুর ইউনিয়ন আছে তারা হোয়াইট হাউসে গিয়ে আন্দোলন শুরু করে। আমেরিকার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, সমস্ত দিকে চালের আকাল শুরু হয়ে যায়। আমেরিকার সুপারমার্কেটের গোডাউনও খালি হয়ে যায়। তারা তখন প্রশাসনের উপর চাপ দিতে থাকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য। এই সময় ভারত নতুন 26টা দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। আমেরিকাকে সমস্ত দিক থেকেই আস্তে পিষ্টে বেঁধে ফেলে ভারত। তার আর কিছু করার নেই। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।